বিশেষ করে বাড়ির মেয়েদের, শাশুড়িকে নিয়ে আমি বলবো বউদেরকে ছবিটি দেখতে যাওয়ার জন্য। বাড়িতে যারা যারা আছেন সবার জন্যই এই ছবিটি। ও শুধু রান্না করে রান্না করে রান্না করে, আর আমিও রান্না করি, আর আমি শুধু খাই খাই খাই। কিন্তু আপনাদের খারাপ লাগবে না সেগুলো দেখতে আর কি। তো রান্নাটা খুব সুন্দর করে শ্যুট করেন পিপলু ভাই। 16 তারিখ সিনেমা মুক্তি পাচ্ছে জয়া শারমিন। এটা শুরুর গল্পটা একটু জানতে চাইবো প্রথমে। এই যে করোনার সময় তো এটার কাজ হয়েছে, সময় কোনো শিল্পকর্ম কেন সারা পৃথিবীতে থমকে ছিল, তার ভেতরে শুটিং করা, শুটিং হলে এমন একটি কাজ যেটা নাকি ধরুন প্রত্যেকটা ক্রু মেম্বারদের সাথে একটা ক্লোজ প্রক্সিমিটিতে কাজ হয়। সেখানে একটা ফিল্ম শ্যুট করা এরকম পিক প্যান্ডামিকের সময় একটু দুঃসাহসী বটে, কিন্তু আমরা সেই দুঃসাহসটা করবার স্পর্ধা করলাম এই জন্যে যে আমাদের মনে হয়েছিল ওই সময়টাকে সেলুলয়েডে বা বন্দি করে রাখা উচিত অথবা আর্কাইভ করে রাখা উচিত, সেজন্যে একদম কাছ থেকে দেখা। সেই সাথে এই যে তখনকার আপনি বলছেন যে মানুষ আমরা ভুলে যাই, সেই ভুলে যাওয়াটা আজকে 5 বছর বা অনেক সময় পর এসে সিনেমাটা মুক্তি পাচ্ছে। এই যে দীর্ঘ একটা সময়, সেই সময়টা আসলে আপনার কি আশা যে দর্শকরা সেটা রিলেট করতে পারবে কিনা? তখনকার আপনি বলছেন যে ভুলে গেছে, এবং সেই সাথে আপনি বলছেন যে সেই সময়টাকে আর্কাইভ করে রাখার পরিকল্পনা আপনার, সেই জায়গা থেকে কাজটা করা। আপনার কি মনে হয় যে দর্শক আবার সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে? দেখুন, আমি তো অত কিছু দায় নিতে পারবো না দর্শকদের তারা তো একটা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। বাট আমি এটুকু বলতে পারবো যে এই যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে আজকে কতজন মারা গেছে, আমরা যে কাউন্ট করতাম এবং বাড়ির উপর থেকে তাকিয়ে থাকতাম যখন ওই অ্যাম্বুলেন্স আসতো এবং সাদা পোশাক পরে, ওগুলোকে আমার কাছে ঠিক মৃত্যুদূতের মতো মনে হতো। ওগুলো মানুষ ছিল বাট মৃত্যুদূতের মতো লাগতো তাদেরকে। এই এক্সপিরিয়েন্সগুলো আবার আরেকবার মনে করিয়ে দিবে মানুষকে। এটার জন্যই আমাদের মেমোরিজের ওপরে একটু হেঁটে যাওয়া উচিত মানুষ হিসেবে, যাতে আমরা এখন আরও বেশি শক্তি পাই যে এখন আমরা অনেক ভালো আছি। আমরা ওই সময়টা যদি আমরা ব্যাটল করতে পেরেছি, তো এই সময়টা আমাদের জন্য আসলে কিছুই না। তখন মৃত্যু তো আমাদের চোখের সামনে আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকতো, এখনও দাঁড়িয়ে থাকে, মৃত্যু ছায়ার মতোই দাঁড়িয়ে থাকে, কিন্তু তখন খুব কাছে এসে দাঁড়িয়ে আছে এবং সেটা আমরা জানতাম যে আমাদের সবচেয়ে কাছের যেই থ্রেটটা সেটা হচ্ছে মৃত্যু। তো এটা আমরা আরেকবার মনে করব। কিন্তু আমি বলছি না যে এই ছবিটা কোনোভাবেই কোনো খুব মরবিড কোনো ছবি, খুব দুঃখ লাগবে, কষ্ট লাগবে, লোকের খারাপ লাগবে, সেরকম নয়। একটা বোধের গল্প, আবার একটা রিলেশনশিপের গল্প আছে। কিছুই না, কতগুলো ভালো মেমোরিজ, কতগুলো ভালো সিচুয়েশন সব জোড়া লাগিয়ে আমাদের ডিরেক্টর আসলে বলতে চেয়েছেন গল্পটা। তারপর একটু জানতে চাইবো যে 15 দিনের মতো আপনারা শ্যুট করেছেন আমরা যতটুকু জানি। সেই সময়কার আসলে এই যে শুটিংয়ের একটা গল্প আমরা জানতে চাই যে আপনার এখনও মনে পড়ে যে না এই শুটিংয়ের সময় বিষয়টা এমন ছিল যে একটা যেটা সারা জীবন মনে থাকবে। এই ধরনের আমরা তো স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনেক কিছু ছিল, কারণ তখন তো আমাদের অনেক চ্যালেঞ্জ করে শুটিং করতে হয়েছে। আমরা একটা বাড়িতে থেকেছিলাম, ওই বাড়িতে থেকে আমাদের শ্যুট করতে হয়েছিল। ওই বাড়িটা শুধুমাত্র মানে ওটা ভেঙে ফেলতে হয়েছিল এয়ারবিএনবি, কারণ আমরা তো বাড়িতে থেকে তখন আমরা শ্যুট করছিলাম না ইচ্ছে করেই, কারণ প্যান্ডেমিক। আমি বাড়িতে যাব, আমি এতগুলো মানুষের ক্লোজ প্রক্সিমিটিতে আসবো, তারপরে বাড়িতে মার কাছে যাব, সেটা হচ্ছিল না। তখন আমরা শুটিংয়ের কয়েকজনই একটি রেসিডেন্স মতো জায়গা, যেটা আসলে আপনারা জানেন যে কোভিডের সময় অনেক হোটেল, রেসিডেন্স সব কিছু বন্ধ হয়ে গেছিলো। তো ওরা শুধু আমাদের জন্য রেখে দিয়েছিল। আমরা শুটিংটা শেষ করলাম, আমি জিনিসপত্র নিয়ে আমি বেরোবো, তখন দেখছি যে হোটেল রুমগুলো, পুরো বাড়িটা তখন ভেঙে ফেলা হচ্ছে। সেটা খুব বেদনাদায়ক। এরকম অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা আছে, ছোট ছোট বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। এই যে বাস্তব জীবনে জয়া হাসান আর সিনেমায় এবার জয়া, এটা আসলে কেন? এটা আমাদের ডিরেক্টর বলতে পারবেন, ওনাকে আপনি জিজ্ঞেস করেন। তবে উনি চেয়েছেন যে জয়া আহসান যদি সিনেমার জয়া আহসান, এটা কিন্তু ঠিক জয়া আহসান একেবারেই নয়। জয়া আহসানের মা আছেন, বোনেরা আছেন,
জয়া আহসানের 3টে পোষ্য বাচ্চা আছে, তারা নয়, তাদেরকে ছাড়া জয়া আহসান যদি হতো, কিন্তু জয়া আহসান নাম তার। সো আপনার কাছে এটা একটা ইন্টারেস্টিং লাগবে, এটা সিনেম্যাটিক একটা লাইসেন্স নিয়েছেন। যখন থেকে আপনার পোস্টার সামনে আসলো, অনেকেই দেখলাম ফেসবুকে হচ্ছে কমেন্ট করছে যে প্রথম জয়া আহসান সিনেমায়ও তার নিজ নাম এসছে। সেটা আসলে আমরা খুব একটা দেখি না যে আমার নাম যেটি সেটি আমি আমার সিনেমায় ব্যবহার করছি। তো এই জায়গায় একটু ভিন্ন কিছু দর্শক পাচ্ছে, সে মাথায় এটা আসলে প্রথম থেকেই ডিরেক্টরের প্ল্যান ছিল। প্রথমে তো আসলে ছবিটার কথা ছিল ছোট্ট একটি ছবি, আপনি একটু ভিডিওতে, আপনি একটু বাড়িতে বসে আমরা ছবি বানাবো, তখন ছোট ছোট ছবি তৈরি করছিল না, যে ছবি বানাবো আপনি একটু শ্যুট করে আমাকে পাঠান। তো তখন তো আমার নিজে শ্যুট করতে হতো। তো সেটা না করে পরে জিনিসটা আসলে অনেক বড় হয়ে একটি ফুল লেন্থ ফিচার ফিল্ম হয়ে দাঁড়ায়, যেখানে আমি অভিনয় করলাম একটি খুবই ইম্পর্ট্যান্ট, তার ডেবিউ ফিল্ম হবে হচ্ছে এটা। আপনারা জানেন যে মহসিন আক্তার উনি মঞ্চে কাজ করেন, ওনার ডেবিউ ফিল্ম এটা হবে। তো ওনাকে আমরা লঞ্চ করতে পারছি, সেটাও খুব ভালো লাগার বিষয়। আমি চাই যে এরকম শক্তিশালী অভিনেতারা আরও আমাদের বাংলা ফিল্মে ইন্ডাস্ট্রিতে আসুক, তারা কাজ করে যাক। আমি চেষ্টা করি সেটা সবসময়, এবারও সেটা করছি এবং সেই সাপোর্টটা আমরা করতে পারছি বলে আমি সেটা নিয়ে আমার খুব একটা ভালো লাগা আছে। শারমিন সম্পর্কে একটু জানতে চাইব। শারমিন আপনার বলা চলে যে আমরা যতটুকু ট্রেলার দেখেছি যে একদমই আপনার সাথে কানেক্টেড। আপনি বলছিলেন যে এই দুই নারীকে ধরেই আসলে সিনেমার গল্পটা এগিয়েছে। শারমিনের সাথে আপনি কাজ করে কেমন লেগেছে বা তাকে আমরা কিভাবে পাবো? শারমিন এখানে আমার গৃহকর্মী সহায়িকা হিসেবে সে এখানে তাকে দেখানো হয়েছে, কিন্তু তাকে ঘিরেই গল্পটা, অনেকখানি গল্প তাকে ঘিরে, মানে দুজন চরিত্রকে ঘিরেই গল্পটা। মহসিন আক্তার তো অভিনয় করেছেন, ওর প্রথম ফিল্মে অভিনয়, আর অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, অনেক সুন্দর সুন্দর মোমেন্টস ছিল। আমাদের এই ছবিতে রান্নাটা খুব ইম্পর্ট্যান্ট, রান্না বান্না করাটা দুজন মিলে, তখন তো আমরা সবাই রান্না বান্না করতাম, কেউ কেউ ছবি আঁকতাম খুব বেশি, রান্নার সবাই তখন খুব মানে রন্ধন শিল্পী হয়ে উঠেছিল। তো আমাদেরটা ঠিক সেরকম নয়, কিন্তু এই ছবিতে রান্নার জায়গাটা অনেকখানি মানে জুড়ে। ও শুধু রান্না করে আর আমিও রান্না করি, আর আমি শুধু খাই। কিন্তু আপনাদের খারাপ লাগবে না সেগুলো দেখতে আর কি। তো রান্নাটা খুব সুন্দর করে শ্যুট করেন পিপলু ভাই, খুবই ডিটেইলভাবে উনি রান্না শ্যুট করেন, কারণ উনি নিজে খুব ভালো রান্না করেন পিপলু ভাই। তো আমরাও তখন কিছুটা শিখে গেছি, আমাদের ছোট্ট একটা রান্নাঘর ছিল, আমরা ওখানেই রান্না বান্না সব করতাম। আপনার সবশেষ এই যে জয়া আর শারমিন নিয়ে আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বলবো যে সময়টা রিকল করবার জন্য আপনারা একবার হলে গিয়ে দেখুন, খুব আরাম হবে অ্যাটলিস্ট আপনাদের ছবিটি দেখে। এখনকার নানা রকম ছবি চলে, তো অনেক রকম ছবি চলে, অনেক থ্রিলার, অনেক অ্যাকশন, সমস্ত কিছু। এই ছবিটা আরেকবার দেখুন। 5 বছর আগে আমরা আসলে ছবির জায়গাটাকে কিভাবে ভাবতাম, কিন্তু সেটা এখনও একইভাবে, সেটা মানে কি বলবো, সেটার অ্যাকসেপ্টেন্সি একইভাবে আছে কিনা বা হবে কিনা, সেটা বিচার করবার জন্য হলো আপনাদেরকে যেতে হবে। আমার প্রযোজনা প্রতিষ্ঠান সিতে সিনেমা এখানে আছে, প্রডিউস করছে, এবং অ্যাপল বক্স ফিল্মস তারা এটা প্রডিউস করেছে, পিপলু আর খানের পরিচালনা। আমার মনে হয় দর্শকের ভালো লাগবে, বিশেষ করে বাড়ির মেয়েদের, শাশুড়িকে নিয়ে আমি বলবো বউদেরকে ছবিটি দেখতে যাওয়ার জন্য। বাড়িতে যারা আছেন সবার জন্যই এই ছবিটি আরেকবার রিকল করিয়ে দেয়া, আপনাদের একটি গুড ফিল নিয়ে আপনারা বেরোবেন হল থেকে।